হে নারী শোনো, বউ বলে কি তার মানা? কি বসে বসে অনেক শুনছি, স্বামী ভক্তি করতে বলছো। ও মায়েরা, স্বামী ভক্তি করতে বলেছে, করবা। কালকে থেকে স্বামী ভক্তি করবা, কিন্তু আসামি ভক্তি করবো না। তুমি তো একজন আসামি। আসামিটাই তো বুঝলাম না। আসামি যারা মানুষ মারার কারিগর, মানুষ মারার কারিগর, তাকে আসামি বলা হয়। তোমার তো পাওয়ার বেশি। স্বামীর মতো স্বামী যদি হয় তাহলে ভক্তি করা যায়। এই স্বামীকে ভক্তি করলে আসতে প্রয়োজনে তুমি মারবা, তাহলে তোমাকে কেন স্বামী মারবে? তোমার তো সবকিছুই অধিকার বেশি, শক্তি বেশি। শোনো শোনো শোনো, ওই জন্যে কি না, ওই জন্যই তোমরা মাঝে মাঝে মার খাও। দীর্ঘমে 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 হুজুমে হুজুমে বাঙ্কানা চালাকানা দোয়া বলেছে স্বামীর ভক্তি করতে। এই যে স্বামী ভক্তি করবা মায়েরা, আসামি ভক্তি করবা না। যে পুরুষ মার্ডার করে, তুমি তো একজন আসামি। মার্ডার কেসের আসামি, কত শত শত মার্ডার করছো। সতী নারী যারা, পুরুষ কি করে দেখে না তারা। আচ্ছা, কি পুরুষ কি করে দেখে না তারা? কারণ তুলসী দেবীর কথা যদি বলি, যে তুলসীর কথা বলেছে, সেই তুলসীর কথা আপনাদের বলতে চাই। ওই তুলসী দেবী কি স্বামী ভালো ছিল না দত্ত ছিল? দত্ত ছিল, অসুর ছিল। তা বলে কি তুলসী স্বামীকে পদাঘাত করে ছুঁড়ে ফেলেছিল? না, মোটেও না, মোটেই না। মোটেই না। তাহলে শোনো, তিরকুমে বসো। ওরে যে করে না পুরুষের ভক্তি, বউ বলে কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। এই জগৎ কেন, বিশ্ব চরাচর জগতে একটু যদি লক্ষ্য করা যায়, স্বামী ছাড়াই একটা নারীর জীবনে কিছুই নাই। কেন? আজকে আমি বাবা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, মনে করে বিয়ে করে নিয়ে আসলাম। একটা নারী কি চাই? গাড়ি চাই না, বাড়ি চাই না, ধন সম্পত্তি চাই না, কি চাই? একটা ছেলের ভালোবাসা চাই। পুরুষের ভালোবাসা যদি পাই, তাহলে 5 তলার 10 তলা বিল্ডিং চাই না, টাকা পয়সা ধন সম্পদ চাই না। কখনো বটতলা হোক, আর জলতলা হোক, আর তেঁতুল তলাই হোক, আর বাঁশ তলাই হোক, যে তলাই হোক, বুঝলেন, সেই তলাতেই সেই মেয়েটা থেকে যেতে পারে। কিন্তু যদি স্বামীর ভালোবাসা না পাই, কোটি কোটি টাকা দিলেও সেই মেয়েকে রাখতে পারবেন না কেউ। তাই বাজাও। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ বলে কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। তোমার স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। জয় জয় হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে। ধন্য করো স্বামীর চরণ মাগো সকলে। যেমন বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী মরা পতির প্রাণ ফিরায়। একটা নারী
একটা রাত্রের ভালোবাসায় স্বামী কি জিনিস বুঝে নিল, যে স্বামীকে দংশন করলো কাল নাগে, অথচ অথই সাগরে ভেসে গেল স্বামীর জন্য শাখা সেঁদুর পাওয়ার পরে। আর এখনকার শাখা সেঁদুরের মূল্য এতই বেশি হয়ে গেছে বাবা, মাথার মধ্যে সয় না, বুঝলেন? মাথার মধ্যে লম্বা করে দেওয়াই যায় না, বাইপাস করে একটু খালি লাগাই, হরে কৃষ্ণ। ও মা শুনেন, এই রকম আনাড়ির পাল্লায় পড়লে তাড়াতাড়ি বাবাদের মরণ হবে, আর তাড়াতাড়ি আপনারা বিধবাও হবে। কারণ মনে কিছু নিয়েন না, হনুমান একদিন সীতা দেবীকে জিজ্ঞাসা করছে, মা সীতা তুমি এত লম্বা করে কেন সেঁদুর দিচ্ছ মাথায়? ও দাঁড়াও না ভাই, দাঁড়াও না, এখন তো হয়নি। বলছে এত লম্বা করে কেন সিঁদুর দিচ্ছ? বলছে তোমার স্বামী আমার প্রভু, আমার স্বামীর আয়ু বৃদ্ধির তরে, হ্যাঁ স্বামীর আয়ু বৃদ্ধি হবে, যার জন্য কি করলো, সারা অঙ্গের মধ্যে সিঁদুর মেখে নিল বাবা। আর এখনকার মায়েরা সিঁদুর লম্বা করে কেন দিবে? যত পারে কম পারে ছোট করে, আবার বাইপাস করে দিয়ে মাখে। তার জন্য এখন বর্তমান যুগেও দেখা যায় তাড়াতাড়ি বিধবা ঘরে ঘরের সংখ্যা বেড়েও গেছে। হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে এখন বিধবার সংখ্যা এত বেড়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, একমাত্র এইরকম আনাড়ি গেলার জন্য। সংসারে সুখের হয় রবণীর গুণে, অতি সেবা করে নারী জনমে জনমে। সংসারে সুখের হয় রমণীর গুণে, অতি সেবা করে নারী জনমে জনমে। সতী বলা যায় না তারে শাখা সিঁদুর পড়িলে, থাকে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। দিলীপ বলে স্বামী সেবা, দিলীপ বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর বাবা আইরে হরিবল হরিবল। তাহলে যে মায়েরা লিটারের লিটার ছেলেদের দুগ্ধ পান করায় বাবা, মেয়েরা কি নিজের বাড়ি থেকে নিজের কারখানা থেকে দেয়? হ্যাঁ, না জমিতে লাগায়, না উঠানে লাগায়? একটা পুরুষের কাছ থেকে লিটারে লিটারের দুগ্ধ পায়, এইটা মায়েদের খবর নাই। এই জন্য মাসি মনে কিছু নিস না। আমাদের পাড়াতে একটা বাংলাদেশ থেকে, আমার ছোট অবস্থায় তখন একটা পাগল এসেছিল, তো গ্রামে ঘুরে বেড়াতো, তো যার তার বাড়িতে গিয়ে একটু খাবার চাইতো, কেউ খাবার দিত না দিত, আবার কিন্তু একটা মুখের ভাষা খারাপ করতো। কি বলতো? ভাত খাই ভাত আর চিনে না, বুঝলেন? মুড়ি খাই মুখে গরম দেখায়।
এইরকম একটা ভাষা ছিল। তো আজকে এইরকম একটা নারী থাকে কোন জায়গায়, খায় কি, এইটা কোনো হিসাব নাই। শোনো শোনো ওগো নারী, আমি তোমারে জানাই কিছু কথা জিজ্ঞাসিব এই ধর্ম সবাই। তুমি যাহা বলে গেছো মিথ্যা কথা নয়, সবাই লক্ষ্মী খেয়ে বেঁচে আছি প্রাণে যে সবাই। এ নারী, আমরা পুরুষ জাতি সবাই মা লক্ষ্মীর কৃপা গুণে অর্থাৎ মা লক্ষ্মী খেয়ে বেঁচে থাকি, অন্ন খেয়ে বেঁচে থাকি। আচ্ছা, তোমার একটু জানা দরকার, দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, মাথায় জল ঢালবো, দাঁড়ান, চিন্তা করিয়েন না। যে লক্ষ্মী খায়, লক্ষ্মীটা এলো কোথা থেকে? হ্যাঁ, মা নিজের বাপের বাড়ি থেকে নিয়ে এসছে না মায়ের বাড়ি থেকে নিয়ে এসছে? লক্ষ্মীটা বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে যায় না দেখা, ওই লক্ষ্মীর মধ্যে নারায়ণ আছে, যুগল মূর্তি আঁকা। বিদায় গৌর, হরি বলো, হরি বলো, হরি বলো। আবার বলেছে একটা নারী অর্থাৎ বেহুলা সাবিত্রী নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে। এমন কোন জগতে পুরুষ আছে যেমন একটা নিজের স্ত্রীর প্রাণ ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। কিন্তু পুরুষরা মায়েদের মতো এত বেঈমান না। যার প্রমাণ দিয়ে যায়, অরু নামে এক মনে ছিল, কি বলবো সবাই, সুখে দুঃখে তাদের কিন্তু বনে জীবন দেয়। স্বামী স্ত্রী দুইজন বনের মধ্যে কেউ নাই, পশু পাখি ভক্তদের নিয়েই খেলাধুলা করে, কিন্তু খুব গরিব। এত তাদের মধ্যে ভালোবাসা দুইজনের মধ্যে, হঠাৎ করে তার স্ত্রী মারা গেল। সেই মুনি কি করলো, চোখের জলে ভাসতে ভাসতে রুমুনি আজকে যমরাজের কাছে ছুটে গেল। যমরাজকে বলছে, যমরাজ, তুমি আমার কাছ থেকে আমার স্ত্রীকে নিয়ে এসছো, আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ জগতে আমি স্ত্রী ছাড়া থাকতে পারবো না, আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী ছাড়া এই জগতে বাঁচতে পারবো না, ফিরিয়ে দাও। তর্ক যুদ্ধ হয়, বাক্য যুদ্ধ হয়, তার মধ্যে উরুমণি পরাজিত হয়। বললেন, আমি তো একা বাঁচতে পারবো না, তবে আমার দেখেন তো আমি কতদিন আমার স্ত্রীকে ছাড়া থাকবো এই জগতে। বলছে, তুমি 100 বছর বাঁচবে। বলছে, 100 বছর? আমার অর্ধাঙ্গিনীকে ছেড়ে 100 বছর আমি থাকবো? একটা পলক কোনোভাবে তাকে ছাড়া থাকতে পারি না। তার মধ্যে এইরকম, না 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 না, আমার দেহের মধ্যে অর্ধেক অর্ধেক আয়ু ভাগ করিয়া দাও, যুগলেতে মরতে গেলে চিতায় জ্বলবো আমরা দুই। যদি চিতায় জ্বলতে হয় তাহলে আমরা দুইজনে একই সঙ্গে জ্বলবো। সঙ্গে সঙ্গে যমরাজ কি করলো, তার স্বামীর আয়ুকে ভাগ করে স্ত্রীকে দান করলো। দুইজনে এবার সংসারে রত হলো। সব দিন তো সব সময় থাকে না। একদিন ছেড়ে মুনি ভিক্ষা করতে গেছে বনে। এর মধ্যে হঠাৎ করে একটা বণিক এসছে। বণিক যখন মেয়েটিকে দেখেছে বনের মধ্যে, মনে মনে ভাবে, এই মেয়েটি অপ্সরা না কোনো দেবী, এত সুন্দর কিন্তু এত ছেঁড়া বস্ত্র কেন? আস্তে আস্তে কাছে গেছে, মেয়েটির কাছে গিয়ে বলছে, মা, তুমি কি কোনো দেবী? বলছে, না 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 না, দেবী না। তাহলে এই বনে যে ঘুরছো, ওই যে মণি আমার স্বামী। আচ্ছা, মণি তোমার স্বামী? আহারে, এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, তোমার তো কোনো রাজার পাশে স্থান ছিল। দেখি দেখি একটা তোমাকে বসন দিচ্ছি, তুমি পড়ে দেখাও তো। এই ছিঁড়া বসনটা পেলে একটা নারী অল্পের মধ্যে বসনে ভুলতে লাগলো। দেখেন একটা নারী কোথায় যায়। বস্ত্র যখন দিল মনটা গলে গেল। নিজে পড়ে দেখছে, ভালোই তো লাগছে। হীরা কাঞ্চন মণিমুক্তা
মেয়েকে দিয়ে সাজাইলো, মনে মনে ভাবে আমি রানী হয়ে গেল।